হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরটি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট ওয়ান্স এগেন। তো পুজোর কিন্তু বেশি বাকি নেই, না এক কথা বারবার বলবো না, সিধা টপিকে চলে আসছি। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি প্রেম মন্দিরে, একদমই তাই, যেটা হচ্ছে কল্যাণী রথতলাতে। পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে প্রেম মন্দির। তো চলুন বেশি কথা একদম বাড়াবো না, সোজাসুজি প্যান্ডেলের ডিটেলসে চলে যাই। তো বন্ধুরা, আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বৃন্দাবনের প্রেম মন্দিরের সামনে, কিন্তু জায়গাটা বৃন্দাবন নয়, এটা হচ্ছে কল্যাণী রথতলায়। তো এখানে এই প্রেম মন্দিরটা তৈরি হচ্ছে, যেটা 2024-এর দুর্গাপূজার থিম। একটু ডেসক্রাইব করে দিই, এটা তো মন্দিরটা তৈরি হচ্ছে, ইটস ওকে, বাট এর সামনে এখানটা কিন্তু পুরোটা ইট পেতে একটা সুন্দর জায়গা তৈরি করা হয়েছে। গতবারও কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম ঠিক এইখানে কিন্তু বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, এবং মায়াপুর থেকে যে কি বলে মায়াপুর থেকে বৈষ্ণব সন্ন্যাসীরা এসেছিলেন এবং এখানে লাইভ মানে যে কীর্তন হয় সেটা কিন্তু তারা করছিলেন। তো এবারেও কিন্তু শ্রীকৃষ্ণ রিলেটেড, মানে শ্রীকৃষ্ণের প্রেম মন্দির, তো হয়তো সেম কিছু কিন্তু এবারেও হতে পারে। তো মন্দিরটা কিন্তু যথেষ্ট সুন্দর লাগছে আমার, আর তার সঙ্গে জায়গাটা যেভাবে আশপাশের অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করা হচ্ছে সেটা কিন্তু আরও সুন্দর লাগছে। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মন্দিরটার দিকে। মন্দিরে এখন যেটা হচ্ছে এটা গোল্ডেন কালারের, এটা অ্যাকচুয়ালি বিটটা হচ্ছে, অ্যাকচুয়ালি মন্দিরটা কিন্তু সাদা, আর এখানে ফাইবারের যে থামগুলো হয় সেগুলো অলরেডি বসানো হয়েছে দেখতে পাচ্ছি। মন্দিরটা না হলেও আপনার 150 ফিটের কাছাকাছি উচ্চতা হবে, সঠিক বলতে পারছি না কতটা উঁচু। দেখুন এইভাবে কিন্তু এই জিনিসগুলো ওপরে ট্রান্সফার করা হচ্ছে এবং ওখানে কিন্তু সেই জিনিসগুলো ইনস্টল করা হচ্ছে। তো দেখুন এই দাদাভাই এখন কিন্তু এই জিনিসগুলোকে এই দড়ির মাধ্যমে কিভাবে উপরে পাঠিয়ে দিচ্ছেন, এবং ওখানে একজন কিন্তু এগুলোকে নেবেন এবং ওখানে ওনারা এটা ইনস্টল করছেন। এইভাবেই কিন্তু সেই ওপর অবধি সব জিনিসগুলো সাজানো হয়। তো কতটা কষ্ট করে ওনারা কিন্তু এত সুন্দর একটা মন্দির আমাদের উপহার দিচ্ছেন এই দুর্গা পূজাতে। মানে সকল জায়গাতে সকলেই করে থাকেন, সকলেই কিন্তু বিভিন্ন রকম কাজ করে থাকেন, এটাও কিন্তু একটা দারুণ জিনিস। আর একটা জিনিস, ওনাদের ফিলিংস আমরা অনেক জায়গাতেই কথা বলে দেখেছি, ওনাদের ফিলিংসও কিন্তু দুর্দান্ত থাকে যে এরকম ধরনের একটা মন্দির ওনারা তৈরি করছেন তার জন্য। এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু আপনাদের শুধু এই মেন মাঝখানের অংশটা দেখেছিলাম, উপরে চূড়া কিচ্ছু হয়নি, সাইডের যে এখানে বাটামের কাজগুলো রয়েছে এগুলো কিচ্ছু ছিল না। আমি নিজে বুঝতে পারছিলাম না যে অ্যাকচুয়ালি এন্ট্রান্সটা কোথা দিয়ে হবে, কিন্তু এখন যেটা দেখে মনে হচ্ছে এন্ট্রান্সটা হয়তো এরকম এই দুই সাইড দিয়ে হবে। এর আগেরবারও আমরা লক্ষ্য করেছিলাম যে সাইড দিয়ে কিন্তু এন্ট্রান্সটা হতো, যে গতবারে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির হয়েছিল সেটার মধ্যে দুপাশ দিয়ে এন্ট্রান্স হচ্ছিল, সেরকম কিন্তু এবারেও মনে হচ্ছে দুপাশ দিয়ে এন্ট্রান্স হবে, বা মাঝখান দিয়ে আর একটা এন্ট্রান্স থাকবে, সেখান থেকে উঠে কিন্তু আমরা উপর দিয়ে গিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবো। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি যাদের হাত দিয়ে কিন্তু এত সুন্দর একটা মণ্ডপ ফুটে ওঠে, একটু তাদের সঙ্গে আমরা কথা বলে নেব। তো আপনাদের সকলকে নমস্কার। আর আপনারা মোটামুটি কতজন একসঙ্গে কাজ করছেন এই মন্দিরটা তৈরি করার জন্য? মন্দির বলতে সব পার্ট বাই পার্ট সিস্টেম করা, যেমন প্যান্ডেল একজনটা করছে, আমরা জনের সিঙ্গারের শাটারিংটা করছি, হ্যাঁ, তারপর যার উপর লোক নামবে উঠতে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, 50-60 জন রেগুলার। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা লোকালি। আচ্ছা, লোকালের ছেলে, যারা প্যান্ডেলে শো করছে, হ্যাঁ। আচ্ছা, তাও বাইরে কোথা থেকে এসেছেন ওনারা? মেদিনীপুর। আচ্ছা, আর কতদিন ধরে কাজ করছেন আপনারা এখানে? 4 মাস হয়ে যাচ্ছে। আচ্ছা, তো কেমন লাগছে এই প্যান্ডেলে যে এরকম মানে এত সুন্দর একটা প্যান্ডেল গড়ে উঠছে, এরপরে তো লাখে লাখে লোক আসবে এখানে দেখতে, কেমন লাগছে এগুলো বানাতে আপনাদের? খুব ভালো, খুব ভালো। তো বন্ধুরা, আমরা কিন্তু এই প্রেম মন্দিরের ভেতরে চলে এসেছি। ভেতরে কিন্তু ইনস্টলেশনের কাজগুলো চলছে। এর আগে আপনাদের দেখিয়েছিলাম ঠিক ভেতরের অংশটাও যেমন একটা গোল অংশ তৈরি করা হচ্ছিল, ঠিক সেরকমই কিন্তু তৈরি করা হচ্ছে। যেমন এই দেখুন, এইসব জায়গাগুলো গোল গোল করে তৈরি করা হয়েছে, মানে একটা রাউন্ড শেপ আসছে। আর মাঝখানে এই জায়গাটা ঠিক ঝাড়বাতি বা ঝাড় লণ্ঠন যেটা হবে সেই জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দরভাবে সাজানোর কাজ চলছে। এই হচ্ছে সেই জিনিসগুলো যেগুলো দিয়ে কিন্তু সাজানো জিনিসগুলো চলছে। এবং এখানে
কিন্তু অনেকগুলো যে পিলার সেগুলো কিন্তু সব ফাইবারের পিলারগুলো এখানে বসানো হয়েছে, যার গায়ে কিন্তু বিভিন্ন রকম কার্ভিংস রয়েছে। যেমন এখানে মা সরস্বতীর কার্ভিংস আমি লক্ষ্য করছি, আর তার সঙ্গে গায়ে ছোট ছোট ফুল ও বিভিন্ন রকম কলকা ডিজাইন এগুলো কিন্তু এই পিলারের মধ্যে ফুটে উঠেছে। শুধু একটা নয়, প্রত্যেকটা পিলারের মধ্যে কিন্তু সেম জিনিস লক্ষ্য করা যাচ্ছে। তো মাঝখানের জায়গাটা যথেষ্ট বড় রয়েছে, এবং গতবারে যেটা দেখেছিলাম যে দুর্দান্ত ভেতরে কারিগরি ছিল, ভিতরে সাজানোটা ছিল, এবারেও কিন্তু সেরকমই জিনিস দেখতে পাবো। মূল মাতৃপ্রতিমাটা থাকে ঠিক এরকম জায়গায় এই দিকটায়, আর এখানটা হচ্ছে মাঝখানের স্পেসটা। সাথে এই জায়গাটা আমার মনে হচ্ছে এটা হয়তো জাস্ট কাজের জন্য এখানে মাছগুলো রয়েছে, এরকম গোল করে কিন্তু উপরের অংশগুলো রয়েছে, যেখানে কিন্তু এখনও অনেক কিছু মানে ডিজাইনগুলো বসানো বাকি রয়েছে। এগুলো যখন বসে যাবে তখন কিন্তু দেখতে আরও দুর্দান্ত লাগবে। আজকে আপনাদের কাছে তুলে ধরলাম কল্যাণী রথতলার দুর্গাপূজার থিম বৃন্দাবনের প্রেম মন্দির। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ সাবস্ক্রাইব করলে নোটিফিকেশন অন করলে কিন্তু আপনারা এরকম নতুন নতুন আপডেট পেতে থাকবেন। তো চলুন আজকের মতো আমরা এখানেই স্টপ করছি, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন প্যান্ডেলে নতুন জায়গায়। ততক্ষণের জন্য টাটা।